প্রিয় স্টুডেন্ট, শুরু করব কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ম্যাথ, যে ম্যাথগুলো ডব্লিউবিসিএস এর মেন এক্সামে এসেছিল বা সিজিএল এর এক্সামে এসেছিল। তো ডব্লিউবিসিএস এর মেন এক্সামে আসা ম্যাথ যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা এসএসসি গ্রুপ সি বা গ্রুপ ডি তে আসবে না, বা রাজ্য সরকারের যে কোনো চাকরিতে আসবে না, সেন্ট্রালের চাকরিতে আসবে না। তো বর্তমানে দেখা গেছে এক্সামে যে ম্যাথগুলো আসে, সেই ম্যাথগুলো কিন্তু যে কোনো চাকরিতে চলে আসছে। যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ বলে সোজা ম্যাথ দিবে তা না। অনেকের ধারণা থাকে পুলিশের চাকরি ম্যাথ খুব সোজা, সেটা না। জিডিতে মনে হবে যে খুব সোজা, তা না। যারা পরীক্ষা দেয় তারাই বোঝে যে কেমন ম্যাথ আসে, তাই না? তো সতর্ক থাকবে যে ম্যাথ খুব ইজিও আসবে না, আর ম্যাথ সব ট্রিক্সও আসবে না। ক্যালকুলেটিভ ম্যাথ আসবে, এবং বেসিক নলেজ, বেসিক ক্লিয়ার, যার কনসেপ্ট ক্লিয়ার, সেই কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন অ্যাটেন্ডও করতে পারবে এবং এক্সাম ক্র্যাকও করতে পারবে। আজকের ম্যাথগুলো দেখলেই বুঝতে পারবে যে এই ম্যাথগুলো আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে মেন এক্সামে এসেছিল ম্যাথ প্রিভিয়াস ইয়ারে, সেই ম্যাথগুলো ম্যাথ হচ্ছে কিনা। দেখবে অনেক ম্যাথ, কমন ম্যাথ, যে ম্যাথগুলো পরীক্ষায় আসছে ওয়েস্ট বেঙ্গল পুলিশেও এবং ডব্লিউবিসিএস এর মেন এক্সামেও। তো শুরু করা যাক, স্কিপ করবে না, দেখতে থাকবে, কিছু শিখতে পারবে। এবং শেখার আগে আরেকটা কথা বলবো যে আমরা ম্যাথ তো করি ঠিকই, অনেক সময় আমরা ম্যাথ করতে গিয়ে খেয়াল রাখি না, ধ্যান দিই না যে 10 সেকেন্ড সময় যেন কম লাগে, সেই দিকটাও আমাদের একটু খেয়াল রাখতে হবে, তাই না? তো শুরু করা যাক। কোন জায়গাটা আমাদের খেয়াল রাখতে হবে সেটাও বলবো, যে এই জায়গাগুলোতে আমাদের একটু খেয়াল রাখতে হবে, একটু ধ্যান দিতে হবে, যেন 10 সেকেন্ড সময় কম লাগে। তার জন্য অঙ্কটা করেছি ঠিকই, করবো ঠিক, কিন্তু শুধু শুধু 10 সেকেন্ড বেশি লেগে যাবে। তো শুরু করা যাক। প্রথম ম্যাথ বলেছে 6 মাস অন্তর সুদ দেওয়া হলে 1000 টাকার 20% হারে 18 মাসের সুদ কত হবে। এই টাইপের ম্যাথ আমরা পেয়েছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেন এক্সামে, তাই না? 9 মাসের সুদ 3 মাস অন্তর দেওয়া হলে এরকম পেয়েছি আমরা। তো 18 মাসের সুদ কত হবে বলেছে, কত টাকা 18 মাসের সুদ কত হবে, কিন্তু বলেছে 6 মাস অন্তর, 18 মাস টোটাল। আর 6 মাস অন্তর যদি বলে তাহলে 18 মাসকে 3টে ভাগ করতে হবে, 18 মাসকে 3টে ভাগ করতে হবে, তাই না? 18 মাসকে 3টে ভাগ করলাম একটা, কিন্তু বলেছে 6 মাস অন্তর। তো প্রথমে কাজ কি আমার, প্রথমে আমাকে পার্সেন্টেজটা বের করতে হবে। কিভাবে? যদি আমরা পুরনো পদ্ধতিতে যাই তাহলে আমাদের সাজাতে হবে অঙ্কটা, যেটা আমরা শিখেছি স্কুল লাইফে, বেসিক লাইফে, তাই না? বেসিকে যে আমরা শিখেছি, তো 1000 1 + 20% ইন্টু 6 মাস অন্তর, অর্থাৎ 6 মাস 12, 6 মাসকে 12 দিয়ে ভাগ করলাম, বছর হয়ে গেল। 18 মাসে কটা হবে? 6 6 3 বার, তাই না? পাওয়ার 3। এইটাকে ক্যালকুলেশন করতে হবে, তাহলে সুদ আসল পাবো এখান থেকে। সেই সুদ আসল থেকে আসল বাদ দিতে হবে, তাহলেও উত্তর চলে আসবে, তাই না? 6 মাস অন্তর বলেছে, 6 মাস নিলাম, তাহলে 6 দুগুণে 12, কেটে দিলাম 5, অর্থাৎ 5 দুগুণে 10, 11 ইন্টু 11 ইন্টু 11 ইন্টু 11, 3 বার আছে, আর 10 3 বার হবে, 3টে শূন্য নিয়ে নিলাম, কেটে দিলাম। 11 কিউব হচ্ছে 1331, এটা সুদে আসলে, আর আসল হচ্ছে 1000 টাকা, তাহলে আমার সুদ হবে 331 টাকা সুদ। এটা একটা পদ্ধতি করা যায়, এটা তো আমাদের বেসিক, যেটা আমরা শিখেছি লাইফে। তো এখন তো বলে যে এইভাবে না খেয়ে এইভাবে কাম ধরো, এইভাবে শেখো, এইভাবে শেখো। আমার যেটা অভিজ্ঞতা লাইফে, যে অঙ্ক পড়ে আমি বুঝতে পারবো যে এই অঙ্কটা আমাকে কোন লাইনে ফেলতে হবে, সেই লাইনে আমি ফেলবো, অঙ্কটা তাড়াতাড়ি হবে। যদি মনে হয় যে এই লাইনের থেকে এই লাইনে যাব, ওটা যদি তোমার ক্লিয়ার না থাকে লাইন, তাহলে তুমি ওখানে পেঁচাবে, সময় শুধু শুধু বেশি লাগবে। এর পরের পদ্ধতিটা কি, এরপরে যেটা করব সেটা হচ্ছে, আমার কাজ হচ্ছে এই যে 18 মাস 6 মাস অন্তর দেওয়া হয়েছে, 20% বলেছে, যে 20%টা সেটা কিন্তু বার্ষিক বলেছিল। সেটা কি বলেছে? বার্ষিক বলেছে 20%, অর্থাৎ যদি 12 মাসে 20% হয় তাহলে 1 মাসে কত, আর 18 মাসে কত টোটালে। 18 মাসে, তাহলে আমি পার্সেন্টেজটা এখানে পেয়ে যাব যে 18 মাসে পার্সেন্টেজটা কত হচ্ছে। ঠিক আছে, 12 মাসে 20%, 18 মাসে কত পার্সেন্ট? 18 মাসে হচ্ছে 30%, টোটাল 18 মাসের 30%, কিন্তু বলেছে 6 মাস অন্তর দিতে হবে, অর্থাৎ এই 30%কে 3 ভাগ করতে হবে। 6 মাস অন্তর বলেছে, এটা তো 18 মাসের, এই 30%কে 3 ভাগ করলে 10% করে পাবো আমরা, তাই না? কত পার্সেন্ট করে পাবো? 10% করে। 30%কে 3 ভাগ কেন করব? কারণ বলেছে তো 6 মাস অন্তর, তো 18 মাসে 3 বার হয় না, 6 6 6, 3টে ভাগ করতে হবে, তাহলে পার্সেন্টেজটাকেও 3টে ভাগ করতে হবে সমান ভাগে। তো 3 দিয়ে ভাগ করলে 10% করে আসছে, তো 10% যদি করে হয়, তো 10% বাই 100,
কাটলে কি পাচ্ছি 1/10, যেটা শর্টকাটে। তো 10 টাকা আসল টাকা, 10 আর 1 11 টাকা সুদ আসল টাকা, এটাকে 3 কত বলেছে 6 মাস অন্তর বলেছে, তাহলে পাওয়ার কত হবে এর পাওয়ারও 3 হবে, এর পাওয়ারও 3 হবে, 3 হতেই হবে কারণ 6 মাস অন্তর বলেছে। তো 3 করলাম, একে করলে কত হবে পাচ্ছি 1000, আর একে 1331 টাকা হয়ে গেল সুদ আসলে। তাহলে 1000 টাকা আসল, সুদ আসল 1331 টাকা, মাইনাস করলে ওটাই আসবে উত্তর। নেক্সট অঙ্ক, স্টার মার্ক দেওয়া আছে, এগুলো সব ডব্লিউবিসিএস মেন এক্সামে আসা ম্যাথ। বলেছে 400 টাকা চক্রবৃদ্ধি সুদে 2 বছরে 441 টাকা হয়। ঠিক আছে, 400 টাকা, একটু পুরনো পদ্ধতিতে চলে যাই, 1 প্লাস প্রথমে পড়ে নিয়ে আগে। 400 টাকা চক্রবৃদ্ধি সুদে 2 বছরে 441 টাকা হয়, যদি সুদের হার 5% বৃদ্ধি পায়, তাহলে আগের পার্সেন্টেজটা বের করতে হবে, পরে 5% বৃদ্ধি করতে হবে, তাহলে সুদে আসলে কত টাকা হবে। তাহলে আগে ছিল R%, কত বছরে সুদে আসলে হয় 441 টাকা। এই 400-কে নিচে নিয়ে আসি, তাই না, রুট ওভার করে দিলে স্কোয়ার তুলে দিলাম, এটাও চলে গেল ওইখানে। তাহলে এখানে পাচ্ছি কত 21/20, আর এখানে পাচ্ছি 1 প্লাস R/100। তাহলে লসাগু করলে 100 প্লাস R/100 ইকুয়াল টু 21/20। তাহলে 100 প্লাস R ইকুয়াল টু 105। তাহলে R সমান সমান বিয়োগ করলে 5%, তাই না, 5% পেলাম। বলেছে 5% বাড়াতে বলেছে, তো 5% বাড়ালে 10% হয়ে যাবে। তো 10% দিয়ে তাহলে কত হবে লাস্টে, সুদে আসলে কত টাকা হবে ওটাই বলেছে, তাই না, সুদে আসলে কত টাকা হবে। তাহলে 400 টাকা 1 প্লাস 10% হয়ে গেছে, এবার 5% বেড়েছে, 2 বছরে সুদে আসলে কত হবে। তাহলে 400 ইন্টু 11 ইন্টু 11 বাই এত, এটাই তো, 0 0 কেটে গেলাম, 121-এর সাথে 4 গুণ 484 টাকা। ডব্লিউবিসিএস এর মেন এক্সাম এসেছিল 2019 সালে, এটা 484 টাকা, এটা একটা গেল সিস্টেম। এবার মানে যারা বুঝতে পারছে, যারা জানে অঙ্কটা, তারাই তো করতে পারবে যে 441 টাকা সুদ আসলে বলেছে আর 400 টাকা আসল, তাহলে টোটালটাকে রুট ওভার করলে 21/20, অর্থাৎ 20 টাকা আসল, সুদ আসলে 21 টাকা। কয় টাকা বেড়েছে? 1 টাকা বেড়েছে। এটা কে পারবে করতে? যার কনসেপ্ট ক্লিয়ার আছে সেই পারবে। আর ওরকম কটা ছাত্র পাবো আমি কনসেপ্ট ক্লিয়ার? 100টা স্টুডেন্ট যদি এখন ক্লাস দেখে, তার মধ্যে হয়তো 15 থেকে 20% ছেলে পাবো, বাকি 80% কনফিউজ থাকবে কি করে হলো, বাকি 80% কনফিউজ থাকবে। আর বাকি ওর মধ্যেও যদি কিছু শিখে যায়, জোর জবরদস্তি শিখেছে অনেকে। এখনকার অনেকে দেখেছি যে বলি না, স্কুল লাইফে কোন রকমের টিটিপি হয়ে এখন ডাইরেক্ট কম্পিটিশনের ম্যাথ ধরে এখন আর করতে পারে না, বুঝে উঠতে পারে না, কারণ কারো কোনো মাস্টারের কাছে গিয়ে বসে গিয়ে সেই অ আ ক খ সেই মাস্টার ওকে বোঝাবেও না, ওকে ডাইরেক্ট বলবে শুরু করো অঙ্ক, শুরু করতে গিয়ে ম্যাথ ফেসে যাচ্ছে, স্যার এটা বুঝতে পারছি না। প্রত্যেকটা অঙ্ক স্যার যদি বোঝাতে থাকে তো স্যারের মাথা গরম হয়ে যাবে, বলে পারলাম না, কি হবে, তাই না। ইউটিউব চ্যানেলে তো আরো শেখাবে না, ইউটিউব চ্যানেলে তো তর্কা লাগবে, ইউটিউব চ্যানেলে তর্কা লাগে, তর্কা দিলে তবে স্টুডেন্টরা দেখে, যদি বোঝাতে যাই তো দেখবে না কেউ, তুমিও সরে যাবে আমার চ্যানেল থেকে সাইডে, তাই না। তর্কা দিতে লাগবে, তর্কা দিলে একদম বলার একটা টেকনিক হতে হবে, এমন ভাবে বলবে যে আন্দাজে কোশ্চেন ঠিক করো 100টা, এরকম। আন্দাজে অপশন কি করে ঠিক করবে? আন্দাজে একমাত্র 0.1% লোকই জানে, এরকম বিষয় হয়ে যাবে। আন্দাজে কোনোদিন ঠিক করা যায়? হ্যাঁ, তাও দেখবে মিলিয়ন মিলিয়ন ভিউজ। কেন? ওগুলো ওরকমই, মিলিয়ন মিলিয়ন ভিউজ, তাও দেখবে আন্দাজে ঠিক করে দাও। আন্দাজে কে পেয়েছে মেরে দেখো তো একদিন, 100টা 100 আন্দাজে চাকরি হয় নাকি? হবে না। তো এটা ওই বুঝতে পারবে যে প্র্যাকটিস করেছে, যে জানে যে 441 টাকা সুদ আসল, 400 টাকা আসল, 21 টাকা বেরোলো বর্গমূল, 20 টাকা 20 বেরোলো বর্গমূল, অর্থাৎ 20 টাকা আসল, সুদ আসল 21 টাকা, এক টাকা সুদ, তাই না। 20 টাকায় 1 টাকা সুদ, 100-এ কত? তাহলে 5% এখানে পেলাম। আর বলেছে 5% বাড়াতে, তো 5% বাড়ালে 10/100, তাহলে 10 টাকা আসল, 11 টাকা সুদ আসল, এটা 2 বছরের করতে হবে। তো 2 বছরের করলে এটাও 2 বছর করতে হবে, তাহলে এখানে হবে 100, এখানে হবে 121 টাকা। আসল কিন্তু হলো না, আসল তো 400 টাকা বলেছে, তাহলে 100-এর সাথে কত গুণ করলে 400 টাকা হবে? 4 গুণ করলে 400 টাকা হবে, তাহলে এর সাথেও 4 গুণ করতে হবে, তাহলে এটাও 400 টাকা হলো, ওটাও 484 টাকা হলো। তো এইগুলো কনসেপ্ট যখন এইটার ক্লিয়ার থাকবে তখনই সে এটা টাচ করতে পারবে। আর জীবনে এই ক্লিয়ার নেই আর এটাতে চলে আসছে, তো 25টা অঙ্ক থাকলে লাইফে, আমি বলবো 25টা অঙ্ক থাকলে পরীক্ষার হলে
8 থেকে 9টা অঙ্ক করবে, তারপরে চিৎপাত হয়ে যাবে, একদম পারবে না। একদম গোড়া থেকে শিখে আসতে হবে, তবে চাকরি হবে, তাই না? দেখবে সায়েন্সের স্টুডেন্ট যারা পরীক্ষা দিতে যায় তারা কিন্তু তাদের নেগেটিভ কম হয়, কারণ আছে। তারা তো জিকে তে যত দূরই জানুক, কিন্তু সায়েন্সের দিক থেকে তারা যখন করবে কিনা ওটা নিয়ে পড়ে থাকে, যত দূর করবে একদম পারফেক্ট অ্যান্সার করে চলে যাবে। যদি 65টা করে দেখবে 65টাই ঠিক, একটাও নেগেটিভ নাই। ভাবছো তাহলে কত নম্বর? আর বসে মেজে স্কুল লাইফে ফাঁকি দিয়েছে, আর এখানে সে কম্পিটিশনের অঙ্ক তো চিটপাটাং হয়ে যাচ্ছে। তখনই এই অবস্থা, কোনো অঙ্ক ঠিক হচ্ছে, কোনো অঙ্ক ভুল হয়ে যাচ্ছে, এরকম অবস্থা হয়ে যায়। স্টার মার্ক দেওয়া আছে, এটাও ডব্লিউবিসিএস এর মেন এক্সামে আসা ম্যাথ। বলেছে কিছু পরিমাণ টাকা 160 জন পুরুষ ও কিছু সংখ্যক মহিলার মধ্যে 16:21 অনুপাতে ভাগ করা হলো। প্রত্যেক পুরুষ 4 টাকা এবং প্রত্যেক মহিলা 3 টাকা পেলে মহিলার সংখ্যা কত? পরেই বুঝে গেছি আমি, পরেই বুঝতে হবে যে একটা সমীকরণ কি হবে, এরকম সমীকরণ পড়ার সঙ্গে সঙ্গে বুঝে গেছি সমীকরণটাই হবে। পড়ার পরে ভাবছি কি করব, তার মানে কি কনসেপ্ট ক্লিয়ার নেই। সে পারবে না, সে ভুল ভাল মিলিয়ে দিলেও তার টাইম লেগে যাবে, উত্তর ভুল চলে আসবে। বলেছে 160 জন পুরুষ ও কিছু সংখ্যক মহিলার মধ্যে, কিছু সংখ্যক এক্স সংখ্যক, কত অনুপাতে ভাগ করবে? 16:21 অনুপাতে ভাগ করবে। প্রত্যেক পুরুষ 4 টাকা, এতজন পুরুষ আর প্রত্যেক পুরুষ যদি 4 টাকা পায় তাহলে এত টাকা। তারপরে কি করব? বাই প্রত্যেক পুরুষ 4 টাকা, প্রত্যেক মহিলা 3 টাকা, ধরে নিলাম এক্স জন মহিলা 3x, এত টাকা। এই টাকাটাকে কি অনুপাতে ভাগ করেছে? 16/21 অনুপাতে ভাগ করেছে। এই হচ্ছে সমীকরণ, এটা হচ্ছে সমীকরণ, তাই না? এটা সমীকরণ। কনসেপ্ট ক্লিয়ার থাকে তবেই তো পড়তে পড়তে সাজিয়ে নেবে মাইন্ডে যে সমীকরণটা এরকম হবে। 4 × 7 = 28, 280 জন। মহিলার সংখ্যা কত? 280 জন। নেক্সট অঙ্ক, এই অঙ্কটা এই টাইপের মানে টাকা মুদ্রা থেকে 2-3 টাইপের ম্যাথ আসে, 2-3 টাইপের ম্যাথ আসে। তো এখানে দুটো অঙ্ক এনেছি আমি, 3টে অঙ্ক এনেছি। বলেছে একটি বাক্সে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সা মিলিয়ে মোট 180 টাকা আছে। হ্যাঁ, অনেকে ভাববে যে অঙ্কটা তো পারবো, কিন্তু তোমার মতো কয়জন? বললাম না 100টার মধ্যে 15 থেকে 20% পাবো, বাকিগুলো কাঁচাই থাকে, খুব স্ট্রং হয় না। একটি বাক্সে 1 টাকা 50 পয়সা 25 পয়সা মিলিয়ে মোট 180 টাকা আছে। তাদের সংখ্যার অনুপাত 2:3:4। সংখ্যার অনুপাত 2:3:4। কত কত টাকা? 1 টাকা 50 পয়সা আর হচ্ছে 10 পয়সা, না 25 পয়সা, সরি 25 পয়সা, তাই না? 25 পয়সা, বোঝা গেল? 25 পয়সা। তো 1 টাকার 2 অনুপাত 2x, এক্স ধরতে পারো না ধরতে পারো, আমার অভ্যাস হয়ে গেছে এক্স ধরা। 2x। 50 পয়সার 3 অনুপাত, 50 পয়সাকে টাকা করতে গেলে 1/2 লিখতে হবে। 1/2 মাইন্ডেই সেট করে নিব আমি, 1/2 × 3 অর্থাৎ 3x/2। এগুলো মাইন্ডেই করছি আমি, 1/2 × 3, 3x/2। 25 পয়সাকে টাকা করতে গেলে 1/4, 1/4 এর সাথে × 4 একই পরে থাকবে মাত্র, তাহলে এক্স লিখে দিলাম, টোটাল 180 টাকা। তো বাকিটা তো মাইন্ডে সেট করলাম, তাই না? তো মাইন্ডে সেট করলে ওটাই ট্রিক্স, মাইন্ডে সেট করে কেটে দিয়ে বাদ দিয়ে দেওয়া, রিল কেটে দেওয়া। এখান থেকে পাচ্ছি কত? 4x + 3x + 2x/2 = 180। পাচ্ছি 9x/2 = 180, 9 × 18, x = 40, x = 40 পেলাম। তো এবার কি বলেছে? x = 40। তো 50 পয়সার অনুপাত কত? 3, 3 × 4 = 12, 120 টাকা। কত টাকা? 50 পয়সার সংখ্যা কত? 120টা টাকা, না 120টি। এ নম্বর। নেক্সট অঙ্ক 26 নম্বর। বলেছে একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা ও 10 পয়সার সংখ্যার অনুপাত 3:4:10, আর ব্যাগে মোট 102 টাকা থাকলে 10 পয়সার সংখ্যা কত? সেম অঙ্ক, মাইন্ডে কিছু ক্যালকুলেশন হবে। 1 টাকার অনুপাত 3, তাই না? 1 টাকার অনুপাত কত? 3 আছে না? 1 টাকা 3 অনুপাত, তাহলে 3x প্লাস 50 পয়সাকে টাকা করতে গেলে 1/2 করতে হবে, কারণ 50/100, 50/100, 100 দিয়ে ভাগ করতে হয়, ভাগ করলে 1/2 হয়, তার সাথে 4 গুণ আছে, অর্থাৎ তাহলে কাটলে 2x পাবো। এখানে কত পাবো? 2x পাবো এই জায়গাটা। আর 10 পয়সাকে 100 দিয়ে ভাগ করলে 1/10 × 10, ওখানে একই পাবো।
তাহলে আমি পাচ্ছি 1 সমান সমান কত টাকা, 102 টাকা। তাহলে পাচ্ছি হচ্ছে 6x ইকুয়াল টু 102, তাই না? তাহলে x সমান সমান কত, 17। x এর মান 17। 10 পয়সার অনুপাত কত? 10 পয়সার অনুপাত দিয়েছে 10। তাহলে 10 ইন্টু 10, 17 ইন্টু 10, 170। 10 পয়সার সংখ্যা 170টি। তো এই যে অঙ্কগুলো করলাম, এই অঙ্কগুলো অনেকের কানের পাশ দিয়ে চলে গেছে। যারা একদম মানে কম বোঝে তাদের দোষ না, তারা কোনোদিন চেষ্টা করেনি। যেদিন চেষ্টা করবে সেদিনও পারবে ওরা। চেষ্টা করলে ওরাও পারবে। আজকে তুমি পারছো, ওরাও পারবে। তো অনেকের কানের পাশ দিয়ে চলে যাবে যে কি করলো, অনেকে বুঝে যাবে হ্যাঁ এটা করেছে। তো এটাকেই ট্রিক্স বলে, যে আমি মাইন্ডে জাস্ট ক্যালকুলেশন করে বসিয়ে দিলাম, মাইন্ডে ক্যালকুলেশন করে সরিয়ে দিলাম, সবকিছু বসিয়ে দিলাম। কতটুকু টাইম লাগবে? 20-25 সেকেন্ড লাগবে টাইম অঙ্ক করতে, তাই না? এবার যদি ট্রিক্সে আমি ফেলতে যাই, প্রত্যেকটা অঙ্ক যদি ট্রিক্সে ফেলতে যাই, হাজার হাজার ম্যাথ, হাজার হাজার ট্রিক্স মাথায় নিয়ে ঘুরে বেড়াবো আমি। কত বড় মাথা হবে আমার, কত বড় ভারী হবে মাথা, কত নিউটন ওয়েট হয়ে যাবে, তাই না? ঘুরতে পারবো অত নিয়ে, সূত্র নিয়ে, ফর্মুলা নিয়ে? পারবো না। আর অত ফর্মুলা মাথায় নিয়ে কোন ফর্মুলা কোথায় চাপা পড়ে থাকবে পরীক্ষার হলে দেখা গেলো সেখান থেকে টেনে তুলতেই পারছি না, উপরে আনতেই পারছি না। তো মাইন্ড ফাঁকা রাখতে হবে, জাস্ট ফাঁকা থাকো, ঠিক আছে? কোনো কিছু ভরে রাখা যাবে না। একটি বাক্সে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সার মুদ্রা মিলিয়ে মোট 378টি মুদ্রা আছে। এই যে এই অঙ্কটাই পরীক্ষা আসে, এই অঙ্কটাই পরীক্ষা আসে, ঠিক আছে? এই টাইপের অঙ্কটা 1 টাকা 50 পয়সা, 1 টাকা 50 পয়সা আর হচ্ছে 25 পয়সা, এগুলো সব মুদ্রা। আর টোটাল মুদ্রা কত? 378টা টোটাল মুদ্রা। এবং তাদের মূল্যের অনুপাত দিয়েছে 13:12:7। মূল্যের অনুপাত কত? 13:12 না 11 বললাম, 11:7। এবার প্রশ্ন হচ্ছে যে মুদ্রা আছে, মুদ্রাগুলো এই যে 378টা মুদ্রা এবং তাদের মূল্যের অনুপাত 13, 11 আর 7, 50 পয়সার মুদ্রা কত? এই টাইপের ম্যাথ আসলে 1 টাকাকে টাকা করতে গেলে 1টা টাকাই লাগবে। 1 টাকা অর্থাৎ 1 টাকার কয়েন, তার অনুপাত 13, যোগ করো। 50 পয়সাকে 50 পয়সা দিয়ে যখন আমরা টাকা করতে যাব, দুটো 50 পয়সা লাগবে। কটা 50 পয়সা লাগবে? দুটো লাগবে। ভালো করে খেয়াল করো, কিন্তু ভাষাও চেঞ্জ, অঙ্ক আলাদা, ঠিক আছে? 50 পয়সা দিয়ে টাকা করতে গেলে দুটো 50 পয়সা লাগবে, সেই 2 এর সাথে গুণ করো। টাকাকে তো একটাই টাকা দিয়েছে, তার সাথেই গুণ করলাম 13। 50 পয়সাকে 50 পয়সা দিয়ে টাকা করতে গেলে দুটো 50 পয়সা লাগবে, সেই 2 এর সাথে গুণ। 25 পয়সা দিয়ে যদি টাকা করতে যায়, 4টে 25 পয়সা লাগবে, 4 দিয়ে এর সাথে গুণ। মুদ্রা সংখ্যা হয়ে গেল 378টা। বোঝা গেল? তাহলে এখানে তেষট্টি সমান সমান 378, 1 ইউনিট সমান সমান 6। 3 6 18, 6 6 36, 37। 1 ইউনিটের মান 6। এবার যারটা বলেছে এটা একটা, এটা একটা, এটা একটা, এটা হচ্ছে 50 পয়সার 22, তাই না? 50 পয়সার 22, তাহলে ইন্টু 22, 132 উত্তর। কত উত্তর? 132। 50 পয়সার মুদ্রার সংখ্যা কত? 132টি। এ নম্বর অ্যান্সার। নেক্সট অঙ্ক 45 বলেছে এ ও বি এর মাসিক আয়ের ও ব্যয়ের অনুপাত 3:2 এবং 5:3। যদি প্রত্যেক মাসে 1000 টাকা করে সঞ্চয় করে তবে বি এর মাসিক আয় কত? এগুলোও কিন্তু WBCS এ পরীক্ষায় এসেছিল। এই অঙ্কটাও এর মাসিক আয় কত? 3, বির মাসিক আয় কত? 2, এর মাসিক ব্যয় কত? 5, এটা হচ্ছে আয়। আর বি এর মাসিক ব্যয় হচ্ছে 3, এটা হচ্ছে ব্যয়। প্রত্যেকে 1000 টাকা করে সঞ্চয় করে, তাহলে এদের আয় থেকে আয়ের অনুপাত লিখে নিই। আয় হচ্ছে এত আর ব্যয় হচ্ছে 5:3। তো এটা হচ্ছে আয়। অনেকেই তো, কারণ ক্লাস দিয়েছি আমি এই টাইপের, তবুও নিয়ে নিলাম, দেখলাম এগুলো মেন এক্সামে আসা ম্যাথ। এটা আয়ের অনুপাত, এটা ব্যয়ের অনুপাত। যদি আয় থেকে ব্যয় বিয়োগ করতে হয়, তো বিয়োগ করতে পারছি আমি? পারছি না। উপরে আয়ের অনুপাত ছোট, নিচে ব্যয়ের অনুপাত বড়। প্রত্যেকে বলেছে আবার 4000 টাকা না 400 টাকা সঞ্চয় করে, 1000 টাকা সঞ্চয় করে। তো যখনই মিলবে না, যখনই তুমি করতে পারবে না,
বিয়োগ, তখনই কি করবে, এদের মধ্যে যে পার্থক্যটা 5 আর 3 এর মধ্যে পার্থক্যটা কত, 2, তাই না? সেই 2 এদের সাথে গুণ করবে প্রত্যেকটার সাথে, আর এদের মধ্যে যে পার্থক্যটা সেটা এদের সাথে গুণ করবে। এদের মধ্যে তো 1 এর পার্থক্য, 1 এর পার্থক্য গুণ করলে তো মান ওটাই থাকবে, চেঞ্জ হবে না, তাহলে এটার দরকার নেই, থাক। তাহলে এবার নতুন আয় ব্যয় হয়ে গেল, উপরে হয়ে গেল 6 আর নিচে উপরের এটা হয়ে গেল 4 আর এদের 5 3। এবার তো বিয়োগ করতে পারি, তাই না? এবার আমাদের এটা কিন্তু এবার এটা ধরে অঙ্ক করা যাবে না, এবার আমাদের নতুন আয় ব্যয় হয়ে গেছে। তাহলে এখানেও 1 থাকলো, এখানেও 1 থাকলো, প্রত্যেকে বলেছে 1000 টাকা সঞ্চয়, তাহলে 1 ইউনিট সমান সমান 1000, এরও 1 ইউনিট সমান সমান 1000, তাহলে 1 ইউনিট সমান সমান এত, তাহলে এর কত হবে 6000 টাকা, এর কত হবে 4000 টাকা, তো বি এর আয় 4000 টাকা, এর আয় 6000 টাকা, তো এর বললে 6000, বি এর বললে 4000, তো এখানে বি এরই বলেছে যতদূর, বি এর আয় কত, বি এর আয় মাসিক আয়, না বি এর মাসিক আয় কত, 4000 টাকা। তো এই টাইপের অঙ্ক যখনই বিয়োগ করে যদি 1 অনুপাতে 1, আরেকটা অঙ্ক আছে এই টাইপের 1 অনুপাত 1:1 যদি চলে আসে বিয়োগ করে, তাহলে কোনো ব্যাপার না। আর যদি না আসে তখনই এদের মধ্যে পার্থক্যগুলো, এর পার্থক্য এদের সাথে গুণ করবে, এদের পার্থক্য এদের সাথে গুণ করবে প্রত্যেকটার সাথে, তাহলে নতুন আয় ব্যয় চলে আসবে, তখন তুমি সুন্দর বিয়োগ করতে পারবে। নেক্সট অঙ্ক 47 নম্বর বলেছে এ ও বি এর মাসিক আয় ও মাসিক ব্যয়ের অনুপাত 5:6। 5:6 হচ্ছে আয়, এটা এ এটা বি, আর 3:4 হচ্ছে ব্যয়। যদি তারা মাসে যথাক্রমে 1800 টাকা এবং 1600 টাকা সঞ্চয় করে, 1800 টাকা এবং 1600 টাকা সঞ্চয় করে, তবে বি এর মাসিক আয় কত? বি এর মাসিক আয়, এই ক্ষেত্রে কিন্তু আমরা ওই যোগ বিয়োগ করে যদি করতে যাই কি হবে, যোগ বিয়োগ করলে 2:2, প্রত্যেকে 1600 টাকা, তাহলে হতো প্রত্যেকে 1600 টাকা হলে হতো, কিন্তু একজন করেছে 1800 টাকা, একজন করেছে 1600 টাকা, তাই না? তাহলে একজনের বেরোবে কত, 2 ইউনিট সমান সমান একজনের বেরোবে 900, আরেকজনের বেরোবে 800, তাই না? আরেকজনের 800। তাহলে প্রশ্নতে কি বলেছে, তবে বি এর মাসিক আয় কত? বি এর তো এটা 6টা 48 হবে কি, হবে না, এই টাইপের আসলে এরকম হবে না, কারণ দুইজনের এক সেম সঞ্চয় থাকতে হবে, তাহলে হবে, কিন্তু একজনের 1800 একজনের 1600 হবে না। এই ক্ষেত্রে টাইপে কি করতে হবে আমাদেরকে, অঙ্কটা যে এক হচ্ছে আমাকে আয় বের করতে বলেছে, বি এর আয় কত, তাহলে আমাকে বি এর আয় ধরে অঙ্কটা করতে হবে। এই অঙ্কটা দুই ভাবে গেলে সময়টা 10 সেকেন্ড 15 সেকেন্ড বেশি লাগবে। কোন জায়গাটা, এক হচ্ছে আমি যদি এদের ব্যয় ধরে অঙ্ক করি যে 3x টাকা ব্যয় আর সঞ্চয় করেছিল 1800 টাকা, যদি যোগ করে দিই, ব্যয়ের সাথে সঞ্চয় যোগ করে দিলাম, কি পেলাম, আয় পেলাম, বাই এর আয় কত, এর আয়ের অনুপাত হচ্ছে 5, এই যে 5, আর এর ব্যয়ের সাথে যদি এর 1600 টাকা যোগ করি, তাহলে এর আয় চলে আসবে 5/6। এটা ধরে যদি অঙ্ক করতে যাই তাহলে আমার 10 সেকেন্ড 15 সেকেন্ড বেশি লেগে যাবে, কারণ আমি এক্স এর মান যখনই পাবো ওটা ব্যয় পাবো, ওর সাথে ব্যয় বের করে আবার এই টাকাটা যোগ করতে হবে, তাহলে টোটাল আয় বেরোবে। এক্স এর মান এর সাথে গুণ করে দিয়ে তারপরে আবার এটা অ্যাড করতে হবে, তাহলে ওটার আয় বেরোবে। তো অ্যাড করতে যাব না, আমি শুধু অ্যাড আমি করতে যাব না, আমি ডাইরেক্ট এটা ধরে করব যে 5x টাকা, সেখান থেকে যদি 1800 টাকা বাদ দিই, টোটাল আয় থেকে 1800 টাকা বাদ দিলে কি পড়ে থাকে, সঞ্চয় পড়ে থাকে, তাই না? না, টোটাল 5x থেকে যদি 1800 টাকা যে সঞ্চয় করেছিল, 1800 টাকা কি করেছিল, সঞ্চয় করেছিল না, সেই সঞ্চয়টা যদি বাদ দিয়ে দিই টোটাল আয় থেকে, তাহলে ব্যয় পড়ে থাকবে, কি পড়ে থাকবে, যথাক্রমে এত টাকা সঞ্চয় করে। হ্যাঁ, আর মূল টাকা থেকে যদি 1800 টাকা আমি বাদ দিয়ে দিই, তাহলে কি পড়ে থাকবে, ব্যয়ের অনুপাত পড়ে থাকবে। তো সঞ্চয়টা বাদ দিলাম, তাহলে বাকি টাকাটা কি, খরচা হয়েছিল না, খরচা হয়ে গেছিল, তাহলে ব্যয়। তাহলে নেক্সট বাই কত, 6x থেকে যদি 1600 টাকা বাদ দিই, তার বাকি টাকাটা খরচা হয়েছিল, তাহলে তাদের ব্যয়ের অনুপাত কত দিয়েছে, 3/4। তাহলে এই ক্ষেত্রে আমরা সরাসরি আয়টা পেয়ে যাব, 10 সেকেন্ড সময় কম লাগবে, না হলো 5-7 সেকেন্ড সময় কম লাগবে। আর এটা ধরে যদি করতে যাই
তাহলে কিন্তু আগে এক্স এর মান পেয়ে যাব, গুণ করব, তারপর এটাকে আবার অ্যাড করতে হবে, তাই না? এই ক্ষেত্রে কোনো অ্যাড করা করি সিন নেই, এই ক্ষেত্রে ডাইরেক্ট এক্স এর মান বেরোবে। ঠিক আছে, 4 5 20x, 4 18 72 ইকুয়াল 3 6 18 এক্স, 3 16 48, 2x ইকুয়াল টু 72 যদি হয়, যোগ হয়ে যাবে এই পাশে 24, তাহলে এক্স এর মান হচ্ছে 1200, এক্স এর মান 1200। তাহলে এবার কার কি বলেছে সেটা বের করে নিই। তবে বি এর মাসিক আয় কত? বি এর মাসিক আয় এটা 6 6 12 7200 টাকা। ডি নম্বর 59, এ ও বি এর মাসিক আয়ের অনুপাত 6:5, 6:5। এটা এ আর বি এর কি আয়, এবং তাদের ব্যয়ের অনুপাত 4:3 ব্যয়। এবং যদি উভয়ই মাসে 400 টাকা করে সঞ্চয় করে, এবার হবে যোগ বিয়োগ করে, তাহলে উভয়, তাহলে আয় থেকে ব্যয় বাদ দিলে এটা 2 অনুপাত, এটা 2, 2:2 বেরোলো। একে কিন্তু কেটে ভুল করেও কখনো 1:1 করবে না। এটাকে তো 1:1 করা যাবে, তাই না? কিন্তু কখনোই করবে না যে এটাও 2:2 মানে 1:1 করলেই গন্ডগোল হয়ে যাবে, করবে না, যা আছে তাই থাকবে। ঠিক আছে, তো এটা সঞ্চয় হয়ে গেল। আর এটা সমান সমানই বলেছে 400 টাকা, তাহলে 1 ইউনিট সমান সমান 200 টাকা। তাহলে এর আয় হচ্ছে 6 ইউনিট, তাহলে 1200 টাকা। এর হচ্ছে 5000 টাকা। দুইজনের সমষ্টি বলেছে, তাদের আয়ের সমষ্টি কত? 1200 আর 1000, 2200 টাকা। 25 নম্বর কাজের অঙ্ক। এই অঙ্কটা ডব্লিউবিসিএস এর মেন এক্সামে 2021 সালে আসা ম্যাপ, 2021 সালে এসেছিল এই ম্যাপটা, 2021 সালে ডব্লিউবিসিএস এর মেন এক্সামে। এ ও বি একত্রে একটি কাজ 25 দিনে করতে পারে। ভালো করে খেয়াল করবে, একদম প্র্যাকটিক্যাল ভাববে। এ প্লাস বি একটা কাজ 25 দিনের করতে পারে যদি শেষ 10 দিন বি একা কাজ করে। শেষ 10 দিন, এখানে ধরে নাও শেষ, তারপরে 10 দিন বি করছে, শেষ 10 দিন এই পর্যন্ত করার পরে বাকি এই যে শেষ 10 দিন, এটা শেষ 10 দিন বি একা করেছে। তুমি আমি কাজ করছি, কিছুদিন কাজ করার পর আমি চলে গেলাম, তুমি শেষ 5 দিন কাজ করলে, এরকম বিষয়টা। তো শেষ 10 দিন যখনই কাজ করতে যাচ্ছে, সেই কাজটা 30 দিনে শেষ হচ্ছে, তখন দুজনে করলে 25 দিন লাগবে। আবার যখনই শেষ 10 দিন বি করতে যাচ্ছে, তার মানে আগে ছেড়ে দিয়েছে 10 দিন এ করছে না, শেষের 10 দিন এ করছে না, ওই 10 দিন নেই, শেষের 10 দিনের মধ্যে এ নেই, শুধু বি। কিন্তু প্রথম কন্ডিশন বলেছে যদি দুইজনে করতে যায় কাজটা, তাহলে কিন্তু 25 দিনে শেষ হতো। তার মানে কি শেষ পর্যন্ত দুজনকেই থাকতে হবে, তাহলে 25 দিনে শেষ হবে। কিন্তু এখানে বলছে যে শেষের 10 দিন বি একা করেছে, তার মানে এ শেষের 10 দিন করেনি, তাতে কাজটা 30 দিন লেগে গেছে, তখন 25 দিনের জায়গায় 30 দিন, তাই না? তো 20 দিন পর, শেষের 10 দিন যদি বি করে আর বলেছে কাজটা 30 দিনে শেষ হয়েছে, তাহলে তার আগে 20 দিন করেছিল দুইজনে মিলে। সম্পূর্ণ কাজ যদি 30 দিনে শেষ হয়, বলে দিয়েছে পরের লাইনে, প্রথমের লাইনটা খেয়াল করবে না এখন, পরে বলেছে যে শেষের 10 দিন বি একা করছে, তাতে কাজটা 30 দিনে শেষ হচ্ছে, তার মানে ওই কাজটা 30 দিন লেগে গেছে এ চলে যাওয়াতে। তাহলে 20 দিন পর্যন্ত দুইজনে করেছিল, তাই না? 20 দিন পর্যন্ত দুইজনে করেছিল, তাহলে 20 দিনে কত কাজ করেছিল সেই জায়গাটা বের করতে হবে। তাহলে যেখানে সম্পূর্ণ কাজ 25 দিন লাগে, তাহলে 20/25 দিলে সম্পূর্ণ কাজ করতে, অর্থাৎ 25 দিনে কাজ করতে লাগে 1 অংশ, তাহলে 20 দিনে কতটা কাজ করবে? দুইজনে মিলে বলেছিল, তো দুইজনে মিলেই তো করেছিল না 20 দিন, তো দুইজনে মিলে 25 দিনে শেষ করে। এইখান থেকে অঙ্কটা বের করতে হবে। 30 দিন থেকে যদি আমি অঙ্কটা আনতে যাই, কত অনুপাত, যে 30 দিনের মধ্যে 20 দিন হবে না কিন্তু, কারণ 30 দিনের মধ্যে এ বি দুইজনে কিন্তু 30 দিন পর্যন্ত নেই, 10 দিন শুধু বি ছিল লাস্টে, ওই জন্য ওটা দিয়ে করা যাবে না। 25 দিন তো দুইজনে বলে দিয়েছিল কন্ডিশন, প্রথমে দুইজনে করলে 25 দিন, কিন্তু 20 দিন পর্যন্ত তো দুইজন করেছে। তাহলে অঙ্কটা এখান থেকে আনতে হবে আমাকে, যে তারা কতখানি করতে পারে। তাহলে 1 অংশ করতে যদি 25 দিন লাগে, তাহলে 20 দিনে তারা কত অংশ কাজ করেছিল সেটা বের করতে পারবো। 4/5 অংশ কাজ করেছিল।
এই অঙ্কটা আমি মনে করি অংশ ধরে করলে আমার কাছে সব থেকে সুবিধা, তাহলে আমি ওই লাইনে যাবো অঙ্কটা। এটাই হচ্ছে টেকনিক, কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। যে আমি ইউনিটে গেলাম, মনে হচ্ছিল একটু জটিল, কি দরকার আমার এইভাবে চলে যাই 4/5, তাহলে এক অংশ থেকে যদি আমি বাদ দিই তাহলে 1/5 কাজটা এই বি করেছিল 10 দিনে। 4/5 তারা 20 দিন পর্যন্ত করেছিল 4/5 কাজ। তাহলে এক কাজ থেকে যখনই বাদ দিলাম আমি 1/5 কাজটা, সেই কাজটা কিন্তু 10 দিনে করেছিল বি। তাহলে এই কাজ সমান সমান যদি 10 দিন লাগে তাহলে 1 ইউনিট করতে লাগবে তার 50 দিন। অঙ্ক শেষ। 1 ইউনিট করতে 50 দিন লাগবে। 50 উত্তর। 59, 60 দুটো অঙ্ক আছে, দুটো অঙ্কই পরীক্ষায় আমরা পাই। ওয়েস্ট বেঙ্গল পুলিশের সেটাও পেয়েছি, নিচের অঙ্কটা তো পেয়ে গেছি একদম, তাই না? এটাও দেখো WBCS এর মেন এক্সাম এসেছিল উপরের অঙ্কটা 2021 সালে। 2021 সালে মেন এক্সাম এসেছিল WBCS এর মেন এক্সামে, ভাবতে পারছো? বলেছে 8 জন পুরুষ বা 12 জন মহিলা, 8 জন পুরুষ 12 জন মহিলা, 12 জন মহিলা আর করে কত দিনে? 20 দিনে, 20 দিনে। এবং 10 জন পুরুষ আর হচ্ছে 15 জন মহিলা কত দিনে করবে? এই টাইপের অঙ্ক যদি থাকে, প্রথমের যে পুরুষ, সরি নিচের যে পুরুষের লাইনটা ছিল না, 10 জন পুরুষ 15 জন মহিলা কত দিনে, এই পুরুষটাকে আগে লিখবে উপরে, তার নিচে প্রথমের পুরুষ লিখবে, পুরুষের নিচে পুরুষ, এটাই থাকবে। ভুল করেও কিন্তু এটার নিচে এটা লেখা যাবে না, অর্থাৎ 8/10 কিন্তু লেখা যাবে না। নিচের লাইনের পুরুষটাকে আগে লিখতে হবে, নিচে লিখতে হবে উপরের লাইনের যে পুরুষ, পুরুষের নিচে পুরুষ, প্লাস নিচের লাইনের মহিলাকে আগে লিখতে হবে, উপরের লাইনের মহিলা, মহিলার নিচে মহিলা, কিন্তু নিচের লাইনেরটা আগে লিখতে হবে, ঠিক আছে? পরে আগে গেলে বাগে খায়, পেছনে পড়লে সোনা পায়, পেছনেরটাকে আগে লিখতে হবে, ঠিক আছে? ইকুয়াল 20 দিন। এটুকু সলিউশন করলে হয়ে যাবে। লসাগু কত? 24, 3 × 10 = 30 প্লাস 30 সমান সমান 60/24 = 20। কেটে দাও, উপরে উপরে কাটতে পারে, এটা তো উপরেই আছে। 3 × 6, 3 × 8 = 24, অর্থাৎ 1/8, অর্থাৎ 8 দিন। এখানেও তো 1 আছে, তাই না? 8 দিনে শেষ হবে। ক্লিয়ার? নেক্সট অঙ্ক। এই অঙ্কটা দেখো, ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেন এক্সামে আসা ম্যাথ। বলেছে 60 নম্বর, বলেছে একজন পুরুষ বা 2 জন মহিলা বা 3 জন বালক, করিয়েছি না? যারা ক্লাস দেখেছে তারা কিন্তু জানে যে হ্যাঁ এই অঙ্কটা করেছিল স্যার। এটাও পরীক্ষা এসেছিল। একজন পুরুষ সমান সমান 2 জন মহিলা সমান সমান 3 জন বালক কোনো একটা কাজ 44 দিনে করে। লিখলাম প্র্যাকটিক্যাল অঙ্ক, প্র্যাকটিক্যাল কনসেপ্ট ক্লিয়ার হবে। ফর্মুলা ট্রিক্সে অ্যাপ্লাই করব অঙ্ক, মানে কি আমার ব্রেনে ফর্মুলাটাই মনে আছে, অঙ্কটার কি সম্পর্ক, কনসেপ্ট কি সেটা মনে থাকে না। ফর্মুলা এটাই, সব অঙ্কের ফর্মুলা মনে রাখলে শুধু ফর্মুলা মনে থাকবে, কিন্তু ট্রিক্স ওটা ট্রিক্সই বলা যায়, কিন্তু কনসেপ্ট যেটা, যে বাস্তবটা কি, ক্লিয়ার হলাম কি আমি, বাস্তবটা ক্লিয়ার হতে হবে, তাহলে মানে কঠিন থেকে কঠিন ম্যাথ তুমি সলিউশন করে দেবে পরীক্ষায়। একজন মহিলা 2 জন পুরুষ 3 জন সমান সমান 3 জন বালক 44 দিনে করে। নিচের লাইনে বলেছে, তো এখান থেকে আমি বালকে কনভার্ট করে নিই, তো একজন ম্যান সমান সমান আমি 3 জন বালক লিখতে পারি, 2 জন মহিলা সমান সমানও আমি 3 জন বালক লিখতে পারি তো, এটা সমান সমান এটা, এটা সমান সমান এটা, লিখলাম। এবার নিচের লাইনে কি বলেছে, একজন পুরুষ, একজন মহিলা আর একজন বালক। তাহলে একজন পুরুষ সমান সমান আমি কি পেয়েছি, 3 জন বালক, তাহলে এখানে 3 জন বালক লিখতে পারি, একজন পুরুষ সমান সমান 3 জন বালক। একজন মহিলা, 2 জন মহিলা সমান সমান 3 জন বালক, তাহলে একজন মহিলা সমান সমান এত বালক, তার মানে 3b/2 বালক। একজন মহিলা সমান সমান এখান থেকে নিয়ে নিলাম, প্লাস একজন বালক। তাহলে এখানে বালকের সংখ্যা কতটি হলো? এবার বালক দিয়ে অঙ্ক করব, যে 3 জন বালক করে 44 দিনে, একজন বালক বেশি দিনে করবে, আর এতজন বালক কত দিনে করবে। এখানে কত পাচ্ছি, 2 লসাগু 6 + 3 + 2 পাচ্ছি হচ্ছে 11b/2, অর্থাৎ 11/2 বালক, 11/2 বালক। তাহলে 11/2 বালক, অর্থাৎ 2 উপরে চলে যাবে, 4 × 44, 3 × 4 = 12, 12 × 24 দিন। এখান থেকে 11/2 বালক পেলাম। তাহলে 3 জন বালকের যদি 44 দিন লাগে, তাহলে একজন বালকের বেশি দিন লাগবে, উপরে গুণ। আর 11/2 জন বালকের কত দিন লাগবে, কম দিন লাগবে, তাহলে নিচে বসাবো।
ভাগ করে দিতে হবে। তাহলে নিচে বসলাম 11/2, 2টাকে উপরে নিয়ে কাটাকাটি করলে চলবে। এটা ছিল না, এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেন এক্সামে এসেছিল এই অঙ্কটা। নেক্সট অঙ্ক 57, এটাও ডব্লিউবিসিএস এর মেন এক্সামে আসা ম্যাথ। বলেছে 4 জন পুরুষ ও 6 জন মহিলা একটি কাজ 8 দিনে করে। 4 জন পুরুষ 6 জন মহিলা একটি কাজ 8 দিনে করে। আরেকটা পদ্ধতিও দেখাবো, এটা আগের পদ্ধতি, 8 দিনে করে। আবার 2 জন পুরুষ প্লাস 9 জন মহিলা, এরাও 8 দিনে করে। এবার আমাকে যোগ বিয়োগ করতে হবে, এখানে 2 দিয়ে গুণ করলে মিলে যাবে, কাটতে পারবো আমি, তাই না? এখানে 2 দিয়ে করলাম, তাহলে 4 জন পুরুষ প্লাস 6 জন মহিলা সমান সমান 8 দিনে করে। আর এখানেও 4 জন পুরুষ প্লাস 18 মহিলা 1/4, কাটলে 1/4 হবে। বোঝাতে পারলাম? এবার সাইনগুলো চেঞ্জ করে দিলাম, কেটে গেল, থাকলো -12f ইকুয়াল টু 1/8 থেকে 1/4 বিয়োগ করলে লসাগু 8, 8 - 2 অর্থাৎ -1/8, মাইনাস মাইনাস কেটে গেল, তাই না? তাহলে f সমান সমান 1/96, f সমান সমান 1/96। তাহলে 96 এক অংশ কাজ করবে, f সমান সমান 1/96। তাহলে 18 জন মহিলা কত দিনে কাজ করবে? ইন্টু 18 করে দিলেই অঙ্ক হয়ে যাবে। তাহলে 6 16 96, 3 6 18, তাহলে এটা পেলাম কত? 16f ইকুয়াল টু 3। তাহলে f সমান সমান 3/16। তো 3/16 অর্থাৎ একে এবার দিন করতে হবে। একে কি করতে হবে? দিনে করতে হবে। 3 দিয়ে 16কে ভাগ করে দিতে হবে, 3 × 5 = 15। এই একটা অঙ্ক এইভাবে আসবে, 1/96 ইন্টু 18, তাই না? f সমান সমান 1/96 ইন্টু 18, এখানে গুণ করলে কি হয়? অংশে বেরোয়। এটা অংশে আছে, 3/16 অংশে আছে, এটাকে উল্টে দিলেই তখন দিনে চলে আসবে। তখন উল্টে দিয়ে আমি 3 দিয়ে 16কে ভাগ করলাম, ঠিক আছে? এই জায়গাটা কিসে আছে? অংশে, কারণ 1 উপরে আছে কিনা, এটা অংশ আকারে আছে, তাহলে গুণ করলে অংশতেই বেরোবে। ক্লিয়ার? তাহলে এই জায়গাটা 3 দিয়ে 16কে ভাগ করলাম, এটা একটা পদ্ধতি। এবার আরেকটা হচ্ছে যে 4 জন পুরুষ প্লাস 6 জন মহিলা কোনো একটা কাজ করে 8 দিনে। আবার সেম কাজ 2 জন পুরুষ 9 জন মহিলা, ওরাও করে 8 দিনে। পরে বলেছে 18 জন মহিলা কত দিনে করবে? 8 8 কেটে গেল, তাহলে এই 2 এই পাশে আসলে থাকবে 2m, আর এই 6 বসে গেলে থাকবে 3f, তাই না? তাহলে 2 জন পুরুষ সমান সমান 3 জন মহিলা, 2 জন পুরুষ সমান সমান 3 জন মহিলা, তাহলে একজনে কত? আর এখানে লাইনে আছে 4 জন পুরুষ সমান সমান কত? 6 জন মহিলা হয়ে গেল, 6 জন মহিলা হয়ে গেল, আর 6 জন মহিলা, এখান থেকে পেলাম 6 জন মহিলা, এখানে 6 জন মহিলা, তাহলে 12 জন মহিলা করে 8 দিনে। তাহলে 18 জন মহিলা কত দিনে করবে? 12 জন মহিলা করে 8 দিনে, 18 জন মহিলা কত দিনে করবে? এটাই চেয়েছে অঙ্কে। তাহলে 3 6 18, 6 × 2 = 12, ওই 3 দিয়ে ভাগ করতে হবে 16কে, এত দিনে। তো এটাতে একটু সময় কম লাগলো, এটাতে একটু বেশি লাগলো। তো আমি অঙ্ক পড়ার পরেই বুঝে যাব যে আমাকে কোন লাইনে নিতে হবে। আমি বুঝে যাব যে হ্যাঁ এই লাইনে নিলে তাড়াতাড়ি হবে, একটু এই লাইনে চলে যাব। যদি মনে হয় যে এই লাইনে গেলে একটু জটিল মনে হয় এই লাইনে গেলে একটু লেন্থি হলেও মনে পড়তে সুবিধা হবে, গেলাম, চলে নয় 10 সেকেন্ড বেশি লাগলো। তো পড়ার পরেই মাইন্ডকে ডাইভার্ট করে দিতে হবে সেই দিকে যে আমি ম্যাথটা কোন দিকে নেব। 65, 6 দিনে একটি জমির 2/5 অংশ চাষ করে। দেখো কি অঙ্ক, 2/5 অংশ করে 6 দিনে, 3 × 6 কেটে দিলাম, তাহলে 1 ইউনিট করতে লাগবে ওর 15 দিন, এর 1 ইউনিট করতে লাগবে 15 দিন। এইভাবে করা যায়, 1 ইউনিট 15 দিন। নেক্সটে বি 10 দিনে ওই জমির 1/3 অংশ করে, অর্থাৎ 1/3 অংশ করে 10 দিনে। বজ্র গুণন করো শুধু, 1 অংশ করতে লাগবে 30 দিন, এটার বিল লাগবে। উভয় একসাথে কাজ করলে কত দিনে জমির 4/5 অংশ চাষ করতে পারবে? তাহলে উভয় একসাথে করে দিই, 15 আর 30, তাহলে a × b, a + b, 10 দিনে শেষ হবে, 3 15 45, 3 10 30, 10 দিনে শেষ করবে দুইজনে একসাথে গেলে। তাহলে 4/5 অংশ ইন্টু 10 দিনে, তাহলে কত কি বলেছে শেষে? এত অংশ করতে কত দিন লাগবে? 5 × 10, 8 দিন লাগবে।
সেই 10-এর এত অংশ করতে 8 দিন লাগবে। কতদিন লাগবে? 8 দিন। তাহলে গুণ করে দিলাম। এবার এটাকে আবার এটা না ফেলে অনেকে ফট করে এটাই ফেলবে, কারণ এটা অভ্যাস হয়ে গেছে করতে করতে। টোটাল ক্ষমতা 3, 10 দিনে। কি এমন পার্থক্য হয়? পরীক্ষার হলে পার্থক্য হয়, কারণ এটা করছে মানে কি, তার মাইন্ডে কনসেপ্ট ক্লিয়ার যে এটাতে তাড়াতাড়ি যাবে, ভালো, গুড, এইভাবে চলে যাবে। তো পড়ার পরেই বুঝতে পারবে যে অঙ্কটা কোন লাইনে নিব। হলো 8 দিনে শেষ হলো। তাহলে চাষ করতে করতে পারবে এত অংশ কত দিনে? 8 দিনে। সি নম্বর। এইগুলো অঙ্ক সুবীর দাসের বই থেকে নেওয়া, কিন্তু এই অঙ্কগুলো ডব্লিউবিসিএস এর মেন এক্সামে আসা, সিজিএলে আসা এই অঙ্কগুলো। তো এই অঙ্কগুলো কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশে আসবে, সে তার জন্য প্রস্তুতি থাকবে। আমি এই বই থেকে, আমার এক স্টুডেন্ট বলেছে যে স্যার অঙ্কগুলো ওই বই থেকে ইম্পর্টেন্ট অঙ্কগুলো ক্লাস দিবেন। তো আমি এর আগেও দিয়েছি, কিছুদিন আগে একটা চলতে থাকবে পরীক্ষার আগে, মাঝে মাঝে গ্যাপে গ্যাপে কিছু কিছু ইম্পর্টেন্ট ম্যাথগুলো দিব। তো চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবে পরীক্ষার আগে পর্যন্ত। আশা করি রেজাল্ট ভালো হবে, কারণ আগে যত ম্যাথ ক্লাস দিয়েছি আমি, আশা করি পরীক্ষায় ম্যাথে আটকাবে না বিশেষ করে। সেই জন্য চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবে, ক্লাস দিব, দেখবে। অনেক সময় ক্লাস দেরি হয়ে যায় দিতে, সেটা আমার মানে সময়ের অভাব হয়ে যায়। তো যখন দিব তখন যদি তুমি সময় না পাও, তাহলে যখন পাবে তখন দেখে নিবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। নেক্সট আবার নিয়ে আসবো। লাইক শেয়ার করবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নিবে।